এটা ছিল আমাদের যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক ডিপার্টমেন্ট, যেটা মাটির নিচের দিয়ে লাইন নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কাজটা করছে পুরো আসানসোল শহর জুড়ে। ফলে আমাদের বিভিন্ন রাস্তা, যেমন হটন রোড, গোড়াই রোড, নুরুদ্দিন রোড, আমাদের হাতঘাট রোড, রহমতনগর রোড, প্রতিটি রোডে যে কেটেছিল, কাটার পর তারা রাস্তাগুলো করেনি। ফলে আমরা বিভিন্ন সময় মিটিং করেছি এবং যা খরচা আছে সেটার জন্য আমরা বলেছিলাম। তো আমরা গত কয়েকদিন আগে ওটা টেন্ডার করে দিয়েছি ফুল সব রোডগুলো, 7টা রোডে রাস্তায় যেগুলো ব্যস্ত রোড আছে, অনেকগুলো রাস্তা কাজ চালু হয়েছে। তো সেই রাস্তাগুলো আমরা কাজ চালু করছি, যেমন হটন রোড, গোয়াই রোড চালু করছি আমরা। তো সেই জন্যই ওনাদের সাথে মিটিংটা করে নিলাম যে ওনাদের কাজটা কমপ্লিট হয়েছে কি বা কোনখানটা বাকি আছে, কোনখানটাতে আমরা কাজ করতে পারবো না। এখন মানুষের দুর্গাপূজার জন্য, দুর্গাপূজার থেকে ছট পুজো পর্যন্ত যে প্রচুর মানুষের ভিড়ে আসানসোল, বিভিন্ন ভাষাভাষী মানুষ থাকেন এখানে, বিভিন্ন পুজো পরব হয়। তো সেগুলো না যাতে মানুষের অসুবিধাটা না হয়, সে কারণে কর্পোরেশন পুরো প্লেন করে রাস্তা ভরে যাতে মানুষের অসুবিধাটা নয় তার অ্যারেঞ্জমেন্ট করবে। সেই জন্য ওনাদের মিটিং ছিল, ওনারা আমাদের কাছে দিয়ে গেছেন কোথায় কী অবস্থা আছে, তো আমরা সেভাবে কাজটা করব। পুজোর আগে সব হয়ে যাবে, প্রতিটি রাস্তায় কাজ হয়ে যাবে, মানে প্লেন হয়ে যাবে, কিন্তু আমাদের যে পিচ বা ঢালাই যেখানে থাকবে সেই কাজগুলো আমরা করতে পারবো না। আমরা খালি প্লেন করে মানুষ যাতে যাতায়াতের ব্যবস্থা করতে পারে, যে কোথাও গর্ত না থাকে, কিচ্ছু না থাকে, ময়লা মানে যেগুলো ডাম্প করে রেখে দিচ্ছিল সেগুলো যাতে না থাকে, সে তার ব্যবস্থা করছে। পুরস্কারের ব্যাপারটা নিয়ে বলছিলেন, মানে প্রথমত আমরা কমিটির কাছ থেকে মানে দুঃখিত যে আমাদের গত বছর যে কর্পোরেশন যে পুজোতে যে ঘুরেছিল, কোন প্যান্ডেল ফার্স্ট হয়েছে, কোন প্রতিমা ফার্স্ট হয়েছে, তো তাদের প্রাইজটা, তাদেরকে সম্মান জানানোটা আমরা করতে পারিনি। তার জন্য আমরা দুঃখিত এবং তাদের কাছে আমরা নিশ্চিতভাবে ক্ষমা চাইছি। এবং তাদেরকে আমরা মহালয়ার দিন 3টের সময় আমন্ত্রণ জানিয়েছি রবীন্দ্রভবন, সেখানে আমরা সম্মানটা জানিয়ে দেবো গত বছরেরটা, এবং এই বছরেরটা আমরা চেষ্টা করব দশমীর মধ্যে প্যান্ডেলে গিয়ে আমাদের কর্পোরেশনের থেকে প্রাইজটা হাতে তুলে দেবে। 2023-এ আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রথমবারের জন্য শুরু করেছিল সারদ সম্মান প্রদান। মাননীয় মেয়র সাহেব বিধান উপাধ্যায় মহাশয়ের উদ্যোগে এটা শুরু হয় এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে প্রথম হয়, এবং এবছর এটা 2য় বছর। এবছর প্রাইজের সংখ্যাও বাড়ানো হয়েছে, পার্টিসিপেটিং ক্লাবস আরও বেড়ে গেছে এবং আরও ক্যাটেগরিজ বাড়ার ফলে আরও বেটার একটা সার্কেলে, একটা বৃহত্তর সার্কেলে আমরা অ্যাওয়ার্ড দিতে পারবো। এবং খুবই ভালো উদ্যোগ, খুবই ভালো সাড়া পাওয়া যাচ্ছে। প্রচুর ক্লাব অলরেডি আমাদের ফোন করছে, এনরোলমেন্ট করছে। 2023-এর যে পুরস্কারটা সেটা কবে দেওয়া হবে? সেটা আমাদের মহালয়ের দিন, অর্থাৎ 2রা অক্টোবর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমাদের মূলত কর্পোরেশনের পক্ষ থেকে আসানসোলের সমস্ত বাসিন্দাকে আমরা শারদীয়া, দীপাবলি এবং ছটের আগাম শুভেচ্ছা জানাই। কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের প্রথম যেটা দরকার হয়, সমস্ত স্যানিটেশন ডিপার্টমেন্টকে সক্রিয় করে তোলা এবং অতিরিক্ত পর্যায়ে কাজ করা। প্রত্যেকটা যেখানে এই ফেস্টিভ্যাল রয়েছে সে এলাকা নিয়মিত পরিষ্কার রাখা, ব্লিচিং দেওয়া। তার সাথে সাথে আমরা চেষ্টা করছি যাতে ডেঙ্গুর প্রভাবটাও কমানো যায়, তার সাথে একসঙ্গে কাজ করা। এর সাথে আমাদের প্রশাসনের পক্ষ থেকেও নজরদারি করা এই শারদীয়া উৎসবকে সুন্দরভাবে পার করার জন্য। রাস্তাঘাটের অবস্থা তো খুব শোচনীয়। রাস্তাঘাটের একটা বিশেষ ড্রাইভ দেওয়া হয়েছে। এই মুহূর্তে যে ধরনের প্রাকৃতিক বিপর্যয় বৃষ্টির মধ্যে আমাদের যেগুলো পিচের রোড সেগুলো করে ওঠা সম্ভব হয়নি, সেগুলো আমরা মানে তাৎক্ষণিকভাবে আমরা চাইছি একটা প্যাচ রিপেয়ার হোক, যাতে মানুষের অসুবিধা না হয়। আপনার দুর্গাপুজো এগুলো থরো রিপেয়ারে আমরা নামব। বিদ্যুৎ ব্যবস্থায় আমাদের যেখানে যেখানে বৈদ্যুতিকরণ আন্ডারগ্রাউন্ড করার জন্য যেগুলো ভেঙে যাচ্ছে রাস্তাঘাট, সেগুলো ইনস্ট্যান্ট রিপেয়ার বিদ্যুৎ বিভাগও তৎপর হবে এবং কর্পোরেশনের পক্ষ থেকে অলরেডি কাজ চলছে। এবং কোথাও কোনো ধরনের বড় ড্যামেজ থাকলে, কোথাও মিটারগুলো যেগুলো বাইরে থাকে সেগুলো যদি ওপেন ওয়্যার যেগুলো, সেগুলো যেন না থাকে, বিদ্যুৎ যেন বাইরে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, ট্রান্সফরমারের সামনে যে মেন সুইচগুলো থাকে সেগুলো রিপেয়ার করা ইত্যাদিকে নজরদারি রাখা। একটা জিনিস মানুষ বুঝতে পারছে না, এই যে আন্ডারগ্রাউন্ড আপনার যে ইলেকট্রিসিটিটা লাইনটার যে ব্যবস্থা করছে আর কি থানা, তো এটা কি বাড়ি বাড়ির লাইনগুলোও যাবে না হাই টেনশন? আমাদের যেগুলো রোডের উপরে লাইন ছিল সেই লাইনগুলোকে আন্ডারগ্রাউন্ড করে দেওয়া হচ্ছে। না, আমরা শুনেছি কি হাই টেনশন
মানে লাইনগুলোই যাবে। হাই টেনশনও যাবে, এমনি বাড়ির লাইনও যাবে, ডোমেস্টিক একটা প্রাথমিকভাবে কাজ চলছে, একটা টেস্টেড যে আমাদের সমস্ত যেগুলো ওপর হেডের যে তার ছিল সেগুলো নিচ দিয়েই পাস হবে, মানে হাই ভোল্টেজ যেগুলো ছিল, হাই ভোল্টেজ যেগুলো ছিল মানে আপাতত ওইটাই আর কি কাজ হচ্ছে। তারপরে মেন লাইনের, হ্যাঁ, তারপরে হাউস টু হাউস। হাউস টু হাউস। সব মিলিয়ে মিশে কি বার্তা কি এই বিদ্যুৎ নিয়ে? পুজোর কটা দিন কীরকম থাকবে? আমাদের বিদ্যুৎ ব্যবস্থা তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতা আসার পর লোডশেডিং কথাটা ডিকশনারি থেকে মুছে গেছে এবং আমরা চাইছি মানুষ একদম প্রাঞ্জলভাবে একটা আলোকমণ্ডিত পশ্চিমবাংলা দুর্গোৎসব কাটাবে। কিন্তু শোনা যায় বিদ্যুতের জন্য আর কি জলের সাপ্লাই বিঘ্ন হয়। কিছু কিছু ক্ষেত্রে বিদ্যুতের ঘটবেই, এটা যেহেতু মেশিনারি ব্যাপার, সেগুলোকে আমরা কন্ট্রোল করছি। আমরা ইলেকট্রিক সাপ্লাই আধিকারিকদের আর আমাদের জল ডিপার্টমেন্টের সব ইঞ্জিনিয়ারদের ডাকা হয়েছিল এবং যাতে যুদ্ধকালীন তৎপরতায় আসানসোলের মানুষ রাস্তাঘাটে চলতে পারে সেই জন্য আমরা তাদেরকে যত গর্ত আছে সেগুলোকে বুঝিয়ে ফিলিং করে যাতে টেম্পোরারি প্যাচ রিপেয়ার করে অলরেডি গড়াই রোডে কাজ শুরু হয়ে গেছে। আগামী 2-3 দিনের মধ্যে আমরা এই কাজ সেরে নিতে পারবো আশা করছি। আচ্ছা, বিগত শারদ উৎসবের যে পুরস্কারগুলো সেগুলো প্রদান হয়নি, সেই বিষয়টা নিয়ে কি চিন্তা ভাবনা? আমাদের তো ইয়ের দিন মহালয়ের দিন প্রদান করা হবে, সেগুলো রবীন্দ্র ভবনে দেওয়া হবে, তার প্রস্তুতিও সম্পন্ন হয়েছে, সেই নিয়েও মিটিং ছিল। এছাড়াও আমরা বিভিন্ন ঘাট পরিদর্শন করে মোটামুটি ঘাটগুলোকে আমরা করে উঠতে পেরেছি। আরও যেটুকু কাজ বাকি আছে তর্পণের আগে আমরা সেগুলোও করে ফেলব। কার্নিভাল নিয়ে কি মেসেজ? কার্নিভাল আমাদের আজ কালকে ডিএম সাহেবরা বসেছিলেন, আর 2 তারিখে আবার একটা মিটিং হবে সার্কিট হাউসে। সেদিন যে তারপর ডিসিশান নেওয়া হবে যে সেম জায়গায় হবে না জায়গা চেঞ্জ হবে, সেই দিনই ডিসিশন মোটামুটি হবে।